অনেকেই পছন্দ করে না, অনেকেরই গায়ে একটু জ্বলতেছে। ঠিক কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠক হইল লন্ডনে? প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানের সাথে তো প্রধান উপদেষ্টা বসেছেন এদেশের সংস্কার, এদেশের নির্বাচন, গণতন্ত্র নিয়ে কথা বলতে। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, যেই দল এদেশে অনেকবার রাষ্ট্রের দায়িত্বে থেকে এদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছে, যেই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছে, গণতন্ত্র ফিরিয়ে এনেছে, সেই দলের প্রধানের সাথে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা মিটিং করবে, আগামী বাংলাদেশ নিয়ে আলোচনা করবে, গণতন্ত্র নিয়ে আলোচনা করবে। সেটাই সবচেয়ে স্বাভাবিক ঘটনা। এটাই বাস্তবতা। আমরা এসেছি এই নবায়নের জন্য, সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহে। আমরা এই কাজটি আজকে আল্লাহর নাম নিয়ে শুরু করব। আমাদের সাংগঠনিক টিমের অনুরোধ থাকবে, আপনারা স্ব জেলায় এবং উপজেলায়, আপনারা ঢাকায় পল্টন অফিসের দপ্তর থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন আমাদের এই ফর্ম। বই কিনে আপনারা স্ব জেলায় এবং উপজেলায় আপনারা সদস্য নবায়ন করবেন এবং নতুন সদস্য সংগ্রহ করবেন। নতুন সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, যারা আপনাকে মামলা দিছে, যারা আপনাকে বাসায় ঘুমাইতে দেয় নাই, যারা আপনার ছেলে মেয়েদেরকে টর্চার করছে, যারা আপনার পরিবারকে টর্চার করেছে, যারা সরাসরি দুর্নীতি, অত্যাচার, গুম খুনের সাথে জড়িত ছিল, তারা নতুন সদস্য হওয়ার যোগ্যতা রাখে নাকি বিএনপিতে, সেটা দ্বিতীয়। এটা আমার মতামত, আমার মতামত আমি রেখে গেলাম। অনেক সাধারণ জনগণ আছে, অনেক নতুন প্রজন্ম আছে, 18 বছরের ছেলেমেয়েরা আছে, হাজার হাজার নতুন প্রজন্ম আছে যারা বিএনপির আদর্শকে ভালোবাসে, তারেক রহমানের আদর্শকে ভালোবাসে, ওনার ভিশনকে ভালোবাসে, জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে। তারা কোনো দল করে না, মত করে না, তারা বিএনপিকে ভালোবাসে। এবং এই ধরনের ছেলে মেয়েদেরকে আমি মনে করি বিএনপিতে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল